বন্ধুরা, ভাঙা ঠ্যাং নিয়ে রাহুল দ্রাবিড় সবসময় হুইল চেয়ারে বসে থাকে, কিন্তু বৈভব সূর্যবংশীর খেলা দেখে কাল রাহুল দ্রাবিড়ও চেয়ার ছেড়ে উঠে খাড়া হয়ে যায়। আপনারাই ভাবুন, 14 বছরের ছেলেরা তো এখন মাটিতে বসে মাটি খায়, কিন্তু বৈভব সূর্যবংশী 14 বছর বয়সে আইপিএল এর 35 বলে সেঞ্চুরি ঠুকে দিল। সূর্যবংশীর রেকর্ড যদি গোনাতে যায় না আপনাদের, তাহলে এই ভিডিওই শেষ হবে না। সূর্যবংশী ভারতীয়র দিক থেকে কাল সব থেকে দ্রুত সেঞ্চুরি ঠুকেছে, আর আমার কাছে কোনো শব্দ নেই সূর্যবংশীর প্রশংসা করার জন্য, কারণ সে এখন প্রশংসারও অনেক ওপরে রয়েছে। আসলে কালকের ম্যাচে গুজরাট প্রথমে ব্যাট ধরতে নেমে শুভমান গিল আর সাই সুদর্শন সেটাই করে যা এতদিন ধরে তারা করে আসছিল, আর এরা দুজন এত সুন্দর ওপেনিং করে যে গুজরাটের আর বাকি প্লেয়ারের ব্যাট ধরার প্রয়োজনই পড়ে না। সাই সুদর্শন কাল হাফ সেঞ্চুরি তো করতে পারেনি, কিন্তু শুভমান গিল খুব সুন্দর খেলে 86 রান করে কাল আউট হয়। ঠিক তারপরে জস বাটলার নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে 209 রানের টার্গেট দেয় রাজস্থানকে। তারপর সবাই ভাবছিল যে রাজস্থানের যেমন ফর্ম চলছে তাতে রাজস্থানের এই রান করতে দুইবার ব্যাট ধরতে হবে, কিন্তু কাল বৈভব সূর্যবংশীর আলাদাই কোনো প্ল্যান ছিল। বৈভব সূর্যবংশী আর জয়সওয়াল শুরুতে নেমে এমন খেলা দেখায় যে গোটা ক্রিকেট বিশ্বজগৎ অবাক হয়ে যায়। ঈশান্ত শর্মা যে 100টি টেস্ট ম্যাচ খেলেছে, সেই ঈশান্ত শর্মাকে সূর্যবংশী 3টি 6 এবং 2টি 4 মারে। রাশিদ খান যে দুনিয়ার 1 নম্বর টি20 বোলার, তাকেও সূর্যবংশী মাঠের চতুর্দিকে পেটায়। শুধু তাই নয়, আইপিএল এ ডেবিউ করা করিম জান্নাতকে 3টি 6 এবং 3টি 4 মেরে জান্নাতের জীবন নরক বানিয়ে দেয় সূর্যবংশী কাল। আপনারাই ভাবুন, ক্রিস গেল যখন 30 বলে সেঞ্চুরি করেছিল, তখন সূর্যবংশীর বয়স মাত্র 2 বছর ছিল, কিন্তু কাল সে 35 বলে সেঞ্চুরি করে গেলের পরে নিজের নাম লিখে নিল।